ইসরায়েলি সেনাবাহিনী গত শুক্রবার জেনিন শহর এবং আশপাশের শরণার্থী ক্যাম্পে তাদের আক্রমণ আরও তীব্র করেছে, যা পশ্চিম তীরের উত্তরাঞ্চলে চলমান ফিলিস্তিনিদের বিরুদ্ধে 4 দিনব্যাপী আক্রমণের অংশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরায়েলি বাহিনী ক্যাম্পে অতিরিক্ত সেনা পাঠিয়েছে, যারা সংঘর্ষ ও বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আরও সহিংসতা সৃষ্টি করেছে। আক্রমণের শুরু থেকে ইসরায়েলি বুলডোজারগুলো ক্যাম্পের অবকাঠামো এবং বাণিজ্যিক সম্পত্তি ধ্বংস করতে শুরু করেছে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস করা হচ্ছে এবং গত 3 দিন ধরে ভারী যন্ত্রপাতি দিয়ে বিল্ডিংগুলো গুঁড়িয়ে দেয়া হচ্ছে। ইসরায়েলি সেনারা বহু ফিলিস্তিনিকে আটক করেছে এবং তাদের কাছাকাছি তদন্ত কেন্দ্রে নিয়ে গেছে বলে স্থানীয় সূত্র জানায়। এই চতুর্থ দিনের ইসরায়েলি আক্রমণে কমপক্ষে 12 জন নিহত এবং 40 জনেরও বেশি আহত হয়েছে। গত বৃহস্পতিবার জেনিনের ডেপুটি গভর্নর মনসুর আল সাদি ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য বড় আক্রমণের সতর্কতা দেন, যা গাজা উপত্যকায় চলমান সহিংসতার মতো হতে পারে বলে তিনি উল্লেখ করেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য জেনিনে আক্রমণ একটি রাজনৈতিক পদক্ষেপ, যার লক্ষ্য ফার রাইট ফাইন্যান্স মিনিস্টার বেজালেল স্মোত্রিচকে শান্ত করা, যিনি গাজার বর্তমান যুদ্ধবিরতির বিরোধিতা করছেন। প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু এই আক্রমণের প্রতিশ্রুতি দিয়েছেন স্মোত্রিচের পদত্যাগ রোধ করার জন্য, যা সরকারের স্থিতিশীলতা হুমকির মধ্যে ফেলতে পারে। গাজায় চলমান যুদ্ধের কারণে পশ্চিম তীরের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সেখানে 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় 47,300 মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু, এবং 1,11,500 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর আক্রমণে কমপক্ষে 873 ফিলিস্তিনি নিহত এবং 6,700 জনেরও বেশি আহত হয়েছে। গাজায় গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি আক্রমণ স্থগিত রয়েছে। জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের দীর্ঘকালীন ফিলিস্তিনি অঞ্চলগুলোর দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সকল বসতি তুলে নেয়ার আহ্বান জানায়। ডেস্ক রিপোর্ট, ফার্স্ট নিউজ বাংলা।